চৈত্রের শেষে গরমে হাঁসফাঁস করছে শহরটা। চারপাশে ধুলো উঠছে, খড়খড়ে বাতাসে গাছের পাতা কেমন যেন মরে যাওয়ার মতো ঝুলে আছে। গ্রামের মোড়ের ওই একটাই চা দোকান সন্ধে নামলেই ভরে ওঠে লোকের ভিড়ে। চার বন্ধু অর্ণব, রুদ্র, সমীর আর সৌগত কলেজ থেকে ফিরেই ওই দোকানে আড্ডা জমাত। অর্ণব ছিল কল্পনাবিলাসী, রহস্য গল্প পড়তেই ভালোবাসত। রুদ্র ছিল সবচেয়ে সাহসী, ঝুঁকি নিতে পিছপা হতো না। সমীর ছিল বিজ্ঞানের ছাত্র, ভূতটুত বিশ্বাস করত না, সবকিছুর ব্যাখ্যা খুঁজত। আর সৌগত একটু ভীতু স্বভাবের হলেও খুব পর্যবেক্ষক, চারপাশের ছোট্ট শব্দটাও টের পেত। সেদিন বৈশাখী সন্ধ্যা, আকাশে কালো মেঘ জমছে, দূরে বজ্রের আলো ঝলকাচ্ছে, দোকানে কেরোসিন বাতি জ্বলছে, চারদিকে অদ্ভুত এক গুমোট পরিবেশ। চা দোকানি কালিদা হঠাৎ বলল, বাবারা, আজ একটু সাবধানে। এই ঝড়ে না শুধু গাছ ভাঙে, মাঝে মাঝে অন্য কিছুও বের হয়। বন্ধুরা হেসে উড়িয়ে দিল, তবে কালিদার গলায় এমন কাঁপুনি ছিল যে সৌগত চুপচাপ খেয়াল করল। চা খাওয়া শেষে যখন ঝড় একটু নামল, বন্ধুরা রাস্তা ধরে ফিরছিল। বাতাসে ধুলো, গাছের ডাল ভাঙছে, কোথাও কোথাও শালিক পাখির বাসা উড়ে যাচ্ছে। তোমরা খেয়াল করলে কালিদা কত অদ্ভুত কথা বলল? ঝড়ে অন্য কিছু বের হয় মানে কি? রুদ্র হেসে বলল, এই সব বুড়োদের ভয় দেখানোর কথা। আমরা যদি চাই আজ রাতেই খুঁজে বের করতে পারি। কি বলিস? ভূত বলে কিছু নেই, তবে যদি লোককথার পেছনে কিছু ঘটনা থাকে সেটা খুঁজে বের করা যায়। কিন্তু রাতে ওই পুরনো শ্মশান পথে যাওয়া ঠিক হবে? লোকজন বলে ওখানেই নাকি অদ্ভুত ঘটনা ঘটে। চারজনই একমত হল, আজ রাতেই রহস্য ফাঁস করতে হবে। শ্মশান পথে যাত্রা। রাত ৯টার সময় তারা আবার মিলিত হল, আর সমীর সঙ্গে ক্যামেরা নিয়েছে। বাতাসে তখনও গরম, কিন্তু হাওয়ায় ঝড়ের অশনি বার্তা। দূরে মাঝে মাঝে কুকুর ডাকছে। পথে তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছল, পুরনো এক গাছ, যার গোড়ায় কালো ছায়ার মতো দাগ। গাছটা দেখে অর্ণব ফিসফিস করে বলল, এই গাছটাকে নিয়ে গল্প শোনা যায় নাকি? ঝড়ের রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ঠিক তখনই হঠাৎ বাতাসে যেন শীষ দেওয়ার মতো এক শব্দ ভেসে এলো, কারো গলার আওয়াজের মতো, আবার যেন বাতাসের সঙ্গে মিলেমিশে অদ্ভুত সুর। সৌগত ভয় পিছিয়ে গেল, কিন্তু সমীর ক্যামেরায় তাক করে ফিসফিস করে বলল, কিছু একটা নড়ছে। হঠাৎ বজ্রপাতের আলোয় তারা চারজন একসঙ্গে দেখল গাছের ডালে ঝুলছে এক ছায়া মূর্তি, চোখ দুটো জল করছে। অর্ণব শ্বাসরুদ্ধ হয়ে বলল, এটা মানুষ না। ছায়াটা যেন নিচের দিকে তাকিয়ে হাসছে। ঝড়ের হাওয়ায় তার কণ্ঠস্বর ভেসে এলো। সৌগত চিৎকার করে উঠল। রুদ্র সাহস করে এগিয়ে ছায়াটা মিলিয়ে গেল। পরের দিন সকালে বন্ধুরা আবার কালিদার চা দোকানে গেল। রাতের ঘটনা নিয়ে তারা চুপচাপ ছিল, কিন্তু কালিদা হঠাৎ বলল, তোমরা ওই শ্মশান পথে গেছো তাই না? আমি তো চোখেই বুঝেছি। বন্ধুরা অবাক। কালিদা ধীরে ধীরে বলল, ২৫ বছর আগে ওই গাছেই ঝড়ে এক যুবক মারা যায়। নাম ছিল বিমল। তার লাশ ঝড়ে ঝুলে পড়ে ডাল থেকে। তখন থেকে লোকজন বলে ঝড় উঠলে তার আত্মা বের হয়। অনেককে ডেকে নিয়ে গেছে। অর্ণব বলল, মানে আসলেই ভূত? কালিদা বলল, ভূতটুত জানি না, তবে অদ্ভুত ঘটনা আজও ঘটে। এটা ভূত নয়, কোনো বৈজ্ঞানিক কারণ আছে। ওই গাছের চারপাশে কিছু অস্বাভাবিক চৌম্বকীয় প্রভাব থাকতে পারে। বজ্রপাত হলে অদ্ভুত আলো তৈরি হয়, মানুষ ভুল বোঝে। তবু আমরা যা দেখেছি সেটা কেবল আলোর খেলা নয়। আজ রাতে আবার যাব, তবে এবার পুরো প্রস্তুতি নিয়ে। তাহলে তো সত্যি বিপদ হতে পারে। রাত ১২টার সময় তারা ফের গাছটার কাছে গেল। ঝড় আরও জোরালো, মেঘে আকাশ ঢেকে গেছে, চারদিকে গুমোট নীরবতা। হঠাৎ গাছের গোড়া থেকে ঠান্ডা বাতাসের মতো কিছুর ঝাপটা এলো, তারপর ভেসে এলো সেই ভয়ঙ্কর হাসি। এইবার চারজনই স্পষ্ট দেখল গাছের ডালে একজন মানুষ ঝুলছে। পরক্ষণেই বজ্রপাতের আলো ম্লান হতেই সব গায়েব।
সমীর ক্যামেরা দিয়ে ছবি তুলল। পরে আলো জ্বালিয়ে দেখে হতবাক, ছবিতে সত্যিই ঝুলন্ত দেহ ফুটে উঠেছে। পরদিন তারা ছবিটা নিয়ে কালিদার কাছে গেল। কালিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার বুঝলে, ওর আত্মা শান্তি পায়নি। এটা ভূত নয়, এটা এক ধরনের আফটার ইমেজ এফেক্ট। বজ্রপাতের আলোয় গাছের ছায়া দেহের মতো লাগে, আর ছবিতে ওভার এক্সপোজার হয়েছে। তবে একটা প্রশ্ন রয়ে গেল, বারবার কেন ফিরে যা শোনা যায়? হয়তো বিমল কারোর জন্য সতর্কবার্তা দিতে চাইছে। আমাদের এটা খুঁজে বের করতেই হবে। তারা বিমলের পরিবার সম্পর্কে খোঁজ নিল। গ্রামের বয়স্ক লোকেরা জানালো, বিমল আসলে ঝড়ের রাতে গাছে আশ্রয় নিয়েছিল, কিন্তু ডাল ভেঙে গলায় দড়ি জড়িয়ে দুর্ঘটনায় মারা যায়। কেউ কেউ বলে আসলে সে আত্মহত্যা করেছিল প্রেমের কারণে। কিন্তু তদন্ত করতে গিয়ে অর্ণবরা আবিষ্কার করল, বিমল আসলে গ্রামের এক জমিদারের অন্যায়ের শিকার হয়েছিল। জমিদার তার জমি দখল করতে চেয়েছিল। প্রতিবাদ করায় তাকে মেরে ফেলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যাতে সবাই মনে করে দুর্ঘটনা। সত্যিটা চাপা পড়ে যায়। তৃতীয় রাতে বন্ধুরা আবার গাছের কাছে গেল। তারা ফুলমালা নিয়ে বিমলের আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। ঠিক তখনই ঝড় উঠল প্রবলভাবে। ছায়ামূর্তি আবার দেখা দিল, কিন্তু এবার তার চোখে রাগ নয়, অদ্ভুত এক শান্তি। সে ফিসফিস করে বলল, আমার সত্য। এক ঝলক আলোয় মূর্তিটা মিলিয়ে গেল। বাতাস থেমে গেল, যেন ঝড়ও শান্ত হল। পরদিন গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, সেই পুরনো গাছটা ভোরের ঝড়ে ভেঙে পড়েছে। কেউ আর ভয় পায় না। কালিদা হেসে বলল, যা হওয়ার ছিল হয়ে গেছে, ওর আত্মার শান্তি পেল। অর্ণব, রুদ্র, সমীর আর সৌগতের মনে রয়ে গেল গভীর স্মৃতি। তারা বুঝল, রহস্য সবসময় ভূত নয়, কিন্তু অতীতের অন্যায়ের প্রতিধ্বনি থেকেই জন্ম নেয়। আর চা দোকানের আড্ডায় যখনই বৈশাখী ঝড়ের কথা ওঠে, চার বন্ধু একে অপরের দিকে তাকিয়ে শুধু নীরবে হাসে।